শ্বশুরবাড়ি থেকে আসার সময় এই মধুমতি নদীটি পাড়ি দিয়েছিলাম একটা বড় ট্রলারে করে। এত বেশি ভয় লাগছিল ছেলেকে নিয়ে যেতে, তার মাঝখানেও একটুখানি ভিডিও করেছিলাম অনেক বেশি সাহস সঞ্চয় করে। যেখানে একটু ভিডিও করতে এরকম ভয় লাগছিল, আজকে আমার দেশের অনেকগুলো জেলা, অনেকগুলো গ্রাম সব কিছুই পানির নিচে। কেমন আছে তারা? কতটা নিরীহ প্রাণ যে ঝরে গিয়েছে তার কোনো হিসাব নাই। ঘরে বসে আমরা এখনও বুঝতে পারছি না। এই পানিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, আর ফোনে তো কি বলবো, এই পানির ভিতর ফোন চালানো তো দুর্বিষহ হয়ে উঠছে। তাই আমরা সঠিক খবরগুলোও পাচ্ছি না। শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সেই সকল মানুষদেরকে ভালো রাখে। জানি না আল্লাহর পরীক্ষা আর কত দিতে হবে এই সাধারণ মানুষদেরকে। এই অত্যাচারী রাজনৈতিক একজন ক্ষমতায় ছিল, চলে গিয়েছে, শান্তিতে রাখছে না। তো কেন, কী কারণে এসব হচ্ছে কম বেশি আমরা বুঝতে পারছি। শুনতে খারাপ লাগলেও আল্লাহর ভয় যাদের ভিতর নেই তারাই একমাত্র অন্যায় কাজ করতে পারে। আমরা মুসলিম, আমরা আল্লাহকে ভয় করি, তাই কোনো অন্যায়ের কাজকে আমরা ভাবতে গেলে যে অন্যায় হবে আমরা একবার ভাবলে আর করি না। বাট যারা হচ্ছে এগুলো মানে না তারাই হচ্ছে এই কাজগুলো করে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বা ইন্ডিয়াকে একসময় কিন্তু অনেক আপনই মনে হতো, বাট সেই আপন বিষয়টা কিন্তু আর থাকছে না। তো কোনো হুঁশিয়ারি না দিয়ে, কোনো রকম কোনো কথা না বলে, জাস্ট মাঝখানে মাঝরাতে এই রকম করে পুরো এলাকা মানুষজন ডুবিয়ে ভাসিয়ে দেওয়ার কোনো মানেই আসলে হয় না। যেখানে এই মানুষগুলোকে জানে বাঁচানোর জন্য যে টিমগুলো যাচ্ছে, তারাও নাকি সেই স্রোতে পানিতে আটকে যাচ্ছে, এমনও নিউজ পেয়েছি। তো আল্লাহ সব কিছুর মালিক। পরিবেশ পরিস্থিতি যে কোনো কাজেই আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হয়। নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রেখেছেন। মাঝখান থেকে না জানি কত শিশু প্রাণ হারাবে, কত বৃদ্ধ প্রাণ হারাবে, আর কত মানুষ এভাবে অসহায় হয়ে যাবে, বেঁচে থেকেও মরার মতো হয়ে যাবে, যেখানে কর্ম থাকবে না। আমরা ভালো আছি, আমরা শুকনো জায়গায় আছি, আমাদের কোনো বিপদ হচ্ছে না, কিন্তু দেশের প্রতি যেমন আমাদের একটা অন্যরকম মহব্বত আছে, সেই মানুষগুলোর প্রতি আছে। দূর থেকে বসে শুধু দোয়া করব। এত কিছুর মাঝেও কিন্তু সত্যিই আমরা ভালো নেই। ভালো কি থাকা যায়? যাদের ভিতর মনুষ্যত্ব আছে তারা কখনোই ভালো থাকতে পারে না। একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছি, বিপদ যেমন আসবে, বিপদের তেমনি হচ্ছে বিপদ কেটেও যাবে, তার ভালো কোনো দিকও আছে। তো যত প্রকার বিপদই হোক, যিনি আল্লাহ দিয়েছেন তিনি আবার রক্ষা করবেন, এই প্রত্যাশাই হচ্ছে জীবনযাপন করছি। তো আজকে দুপুরবেলা রান্না করব এই যে হচ্ছে করলা আলু দিয়ে ভাজি, আর করলার আলু দিয়ে মাছ রান্না করব। তো আমি একটু করে লবণ মাখিয়ে দিচ্ছিলাম যাতে হচ্ছে কিছুক্ষণ রেখে দিলে একটু নরম হয়ে যায়, আর ভালো করে ধুয়ে ফেললে তিতাটা উঠে যায়। তো মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, মনটা অনেকই খারাপ দেশের খবর যখন দেখি। তো আসলে ভালো থাকা যায় না, অনেক কষ্ট লাগে। তার ভিতর দিয়েও যেহেতু আমরা স্বাভাবিক জীবনযাপন করছি, সেখান থেকে ভিডিওগুলো ছাড়ছি, এর মাধ্যমেও আমার অনেক আপুদের সাথে যোগাযোগ হবে। কারা কোন পরিস্থিতিতে আছে বা কতটুকু জানে সেগুলোও জানা হবে। তো সেই জন্য হচ্ছে ভিডিওটি মেক করা, একদমই ইচ্ছা লাগতেছিল না, মন থেকে ভালো লাগছিল না। তারপরে মনের শান্তির জন্য কথাগুলো বললেও হচ্ছে একটু শান্তি লাগবে, সেই জন্য ভিডিওটি আজকে মেক করলাম। তো তারপর হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, দেখার অনুরোধ রইল। আর আমাদের বাড়ি তো যশোর, আমার কোন কোন আপুদের বাড়ি নিচু এলাকায় বা নোয়াখালী, ফেনী, তারপর কুমিল্লা, যে সমস্ত এলাকাগুলো ডুবে যাচ্ছে যতটুকু হচ্ছে আমি দেখেছি। তো আপনারা কি ওই সমস্ত এলাকার কেউ আছেন কিনা আমাদের এই ভিডিও যারা দেখেন কমেন্ট করে জানাবেন প্রিয় আপুরা। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। যারা যে স্থানে আছেন সবাইকে যেন আল্লাহ নিরাপদে রাখেন, সমস্ত বিপদ আপদ যেন বালা মুসিবত দূর করে দেন। সবাই দোয়া করবেন ওই সমস্ত এলাকায় যারা আছে পানিবন্দী হয়ে আছে, পানির নিচে চলে গিয়েছে যাদের ঘর বাড়ি,
সবাই দোয়া করবেন তাদের জন্য। আসলে আমরা ঘরে বসে দোয়াই করতে পারি এবং এটাই হচ্ছে অনেক বড়। আমরা আন্দোলনে নামতে পারিনি, কিন্তু আমরা ঘরে বসে কিন্তু আমাদের ভাইদের জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ তাদেরকে কিন্তু সফলতার মুখ দেখিয়েছিলেন। মাঝখান থেকে ঝরে গিয়েছিল অনেকগুলো প্রাণ। আবারও সেই রকম একটা দুর্বিষহ দিন এর আগেও এরকম হয়েছে, কিন্তু এবারে ঘটনাটা একটু বেশি অপ্রত্যাশিত। এখানে রাজনৈতিক চাল আছে, এটা বুঝতে আর জনগণের কিন্তু বুঝেও উপায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন যিনি, আমাদের বুবু হাসিনা, তিনিও কিন্তু তার অন্যায় শাস্তি পেয়ে গিয়েছেন। তো যে যা করবে তার শাস্তি কিন্তু পাবেই, হয় কিছুদিন পর, না হয় কিছুদিন আগে। তা আপনারাও তৈরি থাকুন, আপনাদের ঠিক এই রকম বিপদ আসবে বা এর শাস্তি আপনারা পাবেন, সেটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। মনের ক্ষোভ, মনের কষ্ট, মনের দুঃখগুলো প্রকাশ করলাম। ইন্ডিয়ার অনেক দিদিরা হচ্ছে ভিডিওগুলো দেখেন, সবাই ব্যক্তিগতভাবে গায়ে লাগাবেন না, কারণ আপনারা তো এগুলো করেননি। রাগ আর ক্ষোভগুলো তাদের উদ্দেশ্যে যারা এই কাজগুলো করেছে। আপনারা তো সাধারণ জনগণ, আমরাও সাধারণ জনগণ। আমাদের সাধারণ জনগণের এই দুঃখ দুর্দশায় নিশ্চয়ই আপনাদেরও মন কাঁদবে, এটাই আশা করি। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।